পূর্বপুরুষের সম্পত্তি ভাগাভাগি নিয়ে অশান্তি নতুন কোনো ঘটনা নয়। এই ভাগাভাগিতে সবথেকে বেশি বৈষম্যের শিকার হয় বাড়ির মেয়েটি। সমাজে ঘটে যাওয়া এমন ঘটনা থেকে নির্মাতা ফজলুল হক নির্মাণ করলেন খণ্ডনাটক মামা বাড়ির সম্পত্তি। সম্প্রতি ভাদুন গ্রামে শেষ হয় নাটকটির দৃশ্য ধারণ। রিচার্ড পিউরিফিকেশনের ক্যামেরায় সুমনা সুমির আরও একটি প্রতিবেদন। পারিবারিক এই বিরোধ সম্পত্তির, অথচ সম্পত্তির সুষ্ঠু বন্টনের জন্য আছে নির্দিষ্ট আইন। তারপরে বাবার বাড়ির সম্পত্তি বুঝে পেতে লড়াই করতে হয়। আমি যখন শুনছি তুই মা হবি, আমার মন থেকে হিংসা বিদ্বেষ কোথায় যে চলে গেছে। নাটকে মামাবাড়ির সম্পত্তি বুঝে নিতে এসে সহিংসতার শিকার হন অভিনেতা তন্ময় সোহেল। আমার ন্যায্য অধিকার সেটা প্রতিষ্ঠা করা, সেটার জন্য সোচ্চার। সো ওই হিসাবেই মামার বাড়িতে যাওয়া, যে আমাকে দিতে হবে, ভাগ দিতে হবে, মায়ের অধিকার আমি চাই। সম্পত্তির এই গোলযুগে মামাতো বোনের সাথে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ব্যক্তিগতভাবে না হলেও আশেপাশে যখন দেখি এ ধরনের সামাজিক টানাপোড়েন, পরিবারের মধ্যে দ্বন্দ্ব, তো সেরকম একটি গল্প নিয়ে আমরা আজকে কাজ করছি। নির্মাতা এবং নাট্য সংশ্লিষ্টরা জানান, নাটকের এই গল্প উঠে এসেছে সমাজে ঘটে যাওয়া ঘটনা থেকে। মামাবাড়ির সম্পত্তি থেকে মার যে অধিকারটুকু যে থাকে, সেই সম্পত্তিটা হয়তো বা তার সন্তানের জন্য প্রয়োজন হতে পারে, সেই প্রয়োজনেই কিন্তু মা মামার বাড়িতে যায়। তখন মামার বাড়িতে গিয়ে তখন যে বিড়ম্বনা, যেই সমস্যার সৃষ্টি হয়, সেটাই এই নাটকে তুলে ধরা হয়েছে। ইসলাম ধর্ম অনুযায়ী অবশ্যই বোনের অংশ বুঝিয়ে দিতেই হবে, আদারওয়াইজ আমি যত কিছুই করি না কেন আমার এই পাপ মোচন হবে না। তবে মানসিক পরিবর্তনে বাস্তবতা হয়তো ভিন্ন হতে পারত। নাটকটির মধ্য দিয়ে নির্মাতা সেই বার্তাই পৌঁছে দিতে চান দর্শকের কাছে। কথা ছিল মেয়েটিও বাবার সম্পত্তি আইনিভাবেই বুঝে পাবে। আমরা সেই দিনটির অপেক্ষায়, যেদিন নিজের ন্যায্য অধিকার নিতে মামার বাড়িতে গিয়ে অযত্নে না পড়তে হয় কোনো ভাগ্নেকে। সুমনা সুমি, ৭১, ঢাকা।